सरकार दो आलम नबी दो जहां आक़ाए नामदार ताजदार मदीना আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছে সাহাবীদেরকে নিয়ে। মসজিদে নববীতে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে গ্রাম থেকে একজন গ্রাম্য মানুষ আল্লাহর নবীর সাথে দেখা করতে এসেছে। গ্রাম্য বেদুইন, আমরা যেমন বলি গ্রামের মানুষ, শহরের মানুষ, বলি কি বলি না, ঠিক কিনা বলেন? আরবেও প্রত্যন্ত গ্রাম আছে, তাদেরকে বলা হয় বেদুইন, গ্রাম্য আরব। এমন একজন সহজ সরল গ্রাম্য বেদুইন আল্লাহর নবীর দরবারে আসছে। আর দরবারে এসে আল্লাহর নবীকে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনার কাছে মাঝে মাঝে যেন কে আসে ওহী নিয়ে, দেখতে অনেক বড়, লম্বা চূড়া, দানবের মতো, দৈত্যের মতো। আপনার কাছে যেন কে আসে মাঝে মাঝে আসমান থেকে। রহমাতুল লিল আলামিন বলেন, মাঝে মাঝে আমার সাথে কোন দৈত্য দানব আমার কাছে আসে না, একমাত্র আল্লাহ তাআলার ওহী নিয়ে জিবরাইল আমার কাছে আসে। ওই গ্রাম্য মানুষ শুদ্ধ ভাষা জানে না, বলতে পারে না, ওহী নিয়ে আসে। বলে, কে যেন মাঝে মাঝে আসমান থেকে আপনার সাথে দেখা করতে আসে আর আপনাকে যেন কি শিখায় যায়। ওগো নবী, ওই যে আপনার কাছে যে আসে সে আপনাকে কি যেন শোনায় যায়। আপনি তার কাছ থেকে যা শুনেন আপনিও আমাকে একটু শোনান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, ও গ্রাম্য সাহাবী, একটু আগে আমার কাছে জিবরাইল একটা সূরা নিয়ে হাজির হয়েছে। আল্লাহু আকবার। আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে। এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় দান করে। গ্রাম্য সাহাবী বলে, ওগো নবী, তাহলে আমাকে একটু ওই সূরাটা তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ বলে, আমাকে একটু ওই সূরাটা তেলাওয়াত করে শোনান, যাতে আমি সূরাটা মুখস্থ করতে পারি। আল্লাহু আকবার। গ্রাম থেকে এসেছে অনেক আবেগ নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর দরবারে কিছু শিখার জন্য, জানার জন্য। আপনারাও এই গভীর রজনীতে অনেকে রাত্রবেলা এখনো ভাত খান নাই, কত দূর দূরান্ত থেকে এসেছেন। কত নেতারা বলেছে আজকে মাহফিলে যাও না, নির্বাচনের কাজ আছে, সব কিছু বাদ দিয়া আল্লাহর কোরআনের মাহফিলে হাজির হয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আর ঠিক কিনা বলে? ঠিক। আপনারও একটা আবেগ নিয়ে আসছেন, ভালোবাসা নিয়ে আসছেন, কোরআনের মজমায় বসেছেন কিছু জানার জন্য, শিখার জন্য, ঠিক কিনা বলেন? ওই গ্রাম্য সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, ওই যে আপনার কাছে কে যেন আসে আসমান থেকে, সে আপনাকে যা শিখায় যায় আপনি আমাকে একটু শিখান। এবার নবীজি ওই সাহাবীকে সূরাতুল ইখলাস পড়াচ্ছেন। নবীজি একবার পড়ালেন, সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি এখনো মুখস্থ করতে পারি নাই, আপনি আমাকে আবার দ্বিতীয়বার পড়ায় দেন। নবীজি ওই সাহাবীকে সূরাতুল ইখলাস দ্বিতীয়বার পড়ালেন। আর নবীজির সামনে যত সাহাবীরা ছিল তাদেরকে উদ্দেশ্য করে রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, শুনে রাখো, এই যে আমি সূরাতুল ইখলাস দ্বিতীয়বার তেলাওয়াত করলাম, এই দ্বিতীয়বার তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 20 বার কোরআন খতমের সওয়াব দান করেছে। ওই সাহাবী বললেন, ওগো নবীজি, আমাকে আরেকবার সূরা ইখলাস শিখান, যাতে করে আমি মুখস্থ করতে পারি। নবীজি আবার দ্বিতীয়বার তাকে সূরাতুল ইখলাসের তালিম দিলেন। 3 বার পড়ানোর পরে সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, এই পর্যায়ে এসে আমার সূরাতুল ইখলাস মুখস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, শোনো শোনো, 3 বার সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা গোটা কোরআন খতমের সওয়াব আমাদের সকলের আমলনামায় দান করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে গ্রাম্য সাহাবী
বসা ছিল, কি ছিল? নবীজির সামনে বসা ছিল। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। ওই গ্রাম্য সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, তিনবার পড়ার কারণে আল্লাহ তাআলা আমার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করছি। এই খুশিতে সাহাবী বসা ছিলেন, আল্লাহর নবীর সামনে তাকবীর দিয়া দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। ওই সাহাবী তাকবীর দিলেন, তার সাথে সাথে মজমার মধ্যে যত সাহাবীরা ছিল সবাইও আল্লাহু আকবারের তাকবীর দিয়া দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, কোন নেক কাজ করার পরে যদি তোমার কাছে আনন্দ লাগে তাহলে বুঝতে হবে তোমার ঈমান আছে। কি আছে? কোন নেক কাজ করার পরে যদি তোমার কাছে ভালো লাগে, যদি তোমার তাকবীর দিতে মন চায়, আল্লাহর প্রশংসা করতে মন চায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছে। আর কোরআনের আওয়াজ শুনলে যদি তোমার কাছে মজা না লাগে, তাহলে বুঝতে হবে তুমি আবু জেহেলের খালাতো ভাই হয়ে গেছো, ইবলিস শয়তানের দোস্ত হয়ে গেছো। ঠিক কিনা বলেন? কত মানুষ আছে বলে মাইকের আওয়াজ আমার কানের ভিতরে যায় বসে, আমার বুকের ভিতরে লাগে, হাড়ের মধ্যে লাগে। যখন গান বাজায়, গানের আওয়াজ তোমার হাড়ে লাগে না, ওই সময় খুব মজা লাগে। আর কোরআন তেলাওয়াতের আওয়াজ, ওয়াজের আওয়াজ শুনলে যদি তোমার হাড়ে লাগে, তাহলে বুঝতে হবে এই হাড়ের মধ্যে একটা শয়তান বসে রয়েছে। ঠিক কিনা বলেন? সাহাবী আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, কি করলেন? তার পাশে বসা ছিলেন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তার তাকবীরের আওয়াজ শুনে এত খুশি হয়ে গেছে, সে আবেগ আপ্লুত হয়েছে। ওগো নবী, একটা গ্রামের মানুষ সূরা ইখলাসের আমল করে এত খুশি হয়ে গেছে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। তার এই ঈমান দেখে, তার এই আবেগ ভালোবাসা দেখে আব্দুর রহমান ইবনে আউফ বলে, ওগো নবীজি, এই লোকটা সেই গ্রাম থেকে হেঁটে হেঁটে আপনার মজমায় এসেছে। একটা গরিব মানুষ, গ্রাম্য মানুষ, সে যে সূরাতুল ইখলাস শুনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, সে যে খুশি হয়েছে, এই জন্য আমিও খুশি হইয়া তাকে একটা হাদিয়া দিতে চাই। আর জোরে বলেন। কেউ যদি সুন্দর তেলাওয়াত করে, মাঝে মাঝে আমরা কেরাত পড়লে মানুষ আমাদেরকে স্টেজের মধ্যে হাদিয়া দেয়, এটা সুন্নত। এটা কি? অনেক সময় ছোট ছোট বাচ্চারা কেরাত পড়ে, গজল গায়, শুনলে ভালো লাগে কি লাগে না? পকেট থেকে 500, 1000 টাকা বের করে পুরস্কার দেয়। এই পুরস্কার তো তুমি আল্লাহর কোরআন শুনে দিচ্ছ। মনে রেখো, এটা শুধু দুনিয়ার পুরস্কার নয়। তুমি যাকে আল্লাহর কোরআন শুনে পুরস্কার দিলা, আল্লাহ হাসরের ময়দানে তোমাকেও পুরস্কৃত করবে। আল্লাহ তোমাকেও জান্নাত দিবে। ঠিক কিনা বলেন? সাহাবী খুশি হয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি এই ভাইকে কিছু পুরস্কার দিব, হাদিয়া দিব। নবীজি বলল, তুমি তো গরিব মানুষ, কি আর হাদিয়া দিবা? আল্লাহু আকবার। সমাজের মধ্যে এমন কিছু গরিব মানুষ আছে যাদের পকেটে পয়সা কম, কিন্তু ঈমানি মজবুত খুব বেশি, আবেগ খুব বেশি। ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব মিটিং ডাকছে, ওয়াজ মাহফিল করতে হবে, পকেটে তেমন টাকা পয়সা নাই, সবার আগে দাঁড়ায়, হুজুর আমার নামটা লেখেন। আছে কি আছে না? আবার কিছু টাকাওয়ালারা আছে, চুপ করে পিছনে গাপটি মেয়েরা বসে থাকে। কিছু গরিব মানুষ দাঁড়ায়, হুজুর জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, ওয়াজের জন্য কালেকশন করব, মাদ্রাসার জন্য কালেকশন করব, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য প্রয়োজনে মাথার মধ্যে ইটের বোঝা টানবো। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আবার দৌড়ায় বাড়িতে যায়, যা থাকে আইনা হুজুরের কাছে হাজির, নেন হুজুর দিলাম। আরে এটা তো আল্লাহর পয়গম্বর সাহাবী আবু বকরের চরিত্র। কার চরিত্র? সাহাবী আবু বকরের চরিত্র। আব্দুর রহমান ইবনে আউফ গরিব মানুষ, গরিব সাহাবী, দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, এই যে আমার ভাই আল্লাহর কোরআন শুনে সূরাতুল ইখলাসের আমল করে তিনি যেই খুশি হয়েছেন, আবেগ আপ্লুত হয়েছেন,
তার এই আবেগ দেখে আমি সহ্য করতে পারি না, আমি চাই তাকে আমি কিছু পুরস্কৃত করব। নবীজি বললেন, কি পুরস্কৃত করবা? বলে, আমার বাড়িতে একটা উট আছে, এই উটটা কিছুদিন আগে গর্ভবতী হয়েছে, আমি চাই আমার এই উটটা আমার ভাইকে হাদিয়া দিয়ে দিব। দৌড়ে সাহাবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরে তো একজন আছে না, কর্তি, তার হাতে সব কর্তৃত্ব, তার কাছে জিজ্ঞেস না কইরা করা যাবে? সাহাবী যে বললেন, ওগো প্রিয়তমা, শোনো শোনো, আমাদের একজন ভাই গ্রাম থেকে আল্লাহর নবীর দরবারে এসেছে, তুমি তো জানো না। আল্লাহ তাআলার জবানের কালাম শুনে, সূরাতুল ইখলাসের আমল করে, আমল শুনে সওয়াব পেয়ে সে আল্লাহর নবীর দরবারে এমন করে দাঁড়ায় গেছে, এমন করে আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে, ধ্বনি দিয়েছে। তার এই তাকবীর, এই ধ্বনি দেখে আমার কাছে মনে হয়েছে আরশের মালিক তার উপরে খুশি হয়ে গিয়েছে। আমিও চাই আমার এই ভাইকে খুশি করতে। আব্দুর রহমান ইবনে আউফ তার স্ত্রীর কাছে এসে এই কথা বললেন, আবার দৌড়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। ওগো নবীজি, আমি আমার স্ত্রীকে বলেছি আমার এই ভাইকে আমি উটটা হাদিয়া দিব। রাহমাতুল লিল আলামিন বলে, ও আব্দুর রহমান ইবনে আউফ, বসো বসো, তুমি এই উটটা তোমার এই ভাইকে হাদিয়া দেওয়ার আগে, একটু আগে আমার কাছে জিবরাইল এসেছে ওহী নিয়া, তুমি যে তাকে পুরস্কার দিবা, তোমার জন্য আল্লাহর দরবার থেকে একটা পুরস্কার আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তুমি যে তাকে পুরস্কার দিবা, তোমার জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছে। কি করেছে? তোমার জন্য আল্লাহ তাআলা আরশ থেকে পুরস্কার ঘোষণা করেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, কি পুরস্কার, কি পুরস্কার? তোমার জন্য পুরস্কার হলো তুমি তাকে উট দিবা একটা, আর আল্লাহ তাআলা তোমাকে উট দিবে ৭৯,০০০। কয় হাজার? ৭৯,০০০ উটের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে। আল্লাহু আকবার। দৌড়ায়া সাহাবী বাড়িতে গেলেন, আর প্রিয়তমা স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, কি বলো, কি বলো, আমার এই ভাইকে উটটা উপহার দিব কিনা, পুরস্কার দিব কিনা? যেমন স্বামী তেমন স্ত্রী, একবারও কোনো প্রশ্ন করে নাই, একবারও প্রশ্ন করে নাই। বলে, প্রাণের স্বামী, যে আমার আল্লাহর জবানের কালাম শুনে খুশি হয়েছে, আপনি এমন উট একটা কেন, আমার পালে যদি আরো ১০০০টা থাকতো, ১০০০টা উট আমি তাকে হাদিয়া দিয়ে দিতাম। আল্লাহু আকবার। এই কথা শুনে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ উটের লাগাম টেনে টেনে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছে। আর ওই মজমার মধ্যে যত সাহাবীরা ছিল তারাও দাঁড়ায় গেছে। ওগো নবীজি, আমার এই ভাইকে একটা উট দেওয়ার কারণে আব্দুর রহমান ইবনে আউফের জন্য আল্লাহ তাআলা ৭৯,০০০ উট পুরস্কার ঘোষণা করেছে। তাহলে আমাদেরও যার যার পালের মধ্যে উট আছে, আমরাও আমাদের এই ভাইকে উট উপহার দিতে চাই। আল্লাহু আকবার। এত উট দিলেন, এত উট দিলেন, এই গ্রাম্য সাহাবীরা উট হাদিয়া পেতে পেতে সেই মজমার মধ্যেই বড়লোক হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুসলমান, সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরা যদি কেউ ১০ বার তেলাওয়াত করে, কয়বার? জোরে বলেন, কয়বার? এই সূরা যদি কেউ দৈনিক ১০ বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ইন্তেকালের সময় জান্নাত না দেখায়া তাকে আল্লাহ কবরে ডাক দিবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকিহুল মুহাদ্দিসিন, নাম শুনছেন? হ্যাঁ, অনেক বড় জলিল ও কদর সাহাবী। আল্লাহর নবীর
নিজের হাতে একটা মসজিদ বানিয়েছেন, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা। নাম কি? জোরে বলেন নাম কি? যারা হজ করতে গিয়েছেন ওই মসজিদে কোবা দেখেছেন। আল্লাহ নবী মসজিদে কোবা বানিয়েছেন। ওই মসজিদে কোবার জন্য একজন ইমাম দরকার। একজন ইমাম দিলেন, কিছুদিন পরে চলে গেলেন, আরেকজন ইমাম দরকার। মসজিদ থেকে একদল সাহাবীরা আসলেন, মুসল্লিরা আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের জন্য একজন ইমাম দেন। নবীজি তার প্রিয় সাহাবী ফাকিহুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আগামী কাল থেকে তুমি মসজিদে কোবার ইমামতের দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোবার ইমাম নিযুক্ত হলেন। সুললিত কণ্ঠে নামাজ পড়ান, এত সুন্দর হৃদয়গ্রাহী তেলাওয়াত, এত সুন্দর হৃদয়গ্রাহী তেলাওয়াত। সুন্দর তেলাওয়াত শুনলে প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে শান্তি লাগে। লাগে কি লাগে না? কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের গ্রামগঞ্জে এমনও মসজিদ আছে, ইমাম সাহেবের কেরাত শুনলে মনে হয় মসজিদের তার দরজা জানলা ভাঙা দৌড় মারি। কি মারি? আছে না এমন ইমাম? কিন্তু ইমাম সাহেব নিযুক্ত করার আগে তাকে দেখতে হবে তার তেলাওয়াত সহিহ কিনা, ঠিক কিনা বলেন? তার কোরআন শরীফ পড়া শুদ্ধ কিনা। যে সুললিত কণ্ঠে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করে, ওই তেলাওয়াত যায়া দিলের মধ্যে আসর করে, করে কি করে না? জোরে বলেন করে কি করে না? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত করে, মুসল্লিরা তার জন্য যত দিন যায় তত মুসল্লিরা তার জন্য পাগল হয়ে যায়। আমাদের ইমাম এত সুন্দর তেলাওয়াত করে, আমাদের ইমামের কণ্ঠ এত সুন্দর, তার তেলাওয়াত অনেক সুন্দর। একজন মসজিদের ইমামের কণ্ঠ আর তেলাওয়াত যদি সুন্দর হয়, অটোমেটিক ওই এলাকার মুসল্লি তার ভক্ত হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে? আরে আমি কারিয়া সাদ, একজন কালো মানুষ, দেখতে কোনো সুন্দর না, কালো, কিন্তু আল্লাহর এই কোরআনের উসিলায় পৃথিবীর 20টা দেশ ঘুরছি। কয়টা? কয়টা? বিদেশ থেকে বিদেশিরা ফোন করে, হুজুর দেশের বাইরে আসেন, কেরাত মাহফিলে আসেন, বিমানের টিকিট ফ্রি, হোটেল ফ্রি, সব ফ্রি। বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন বড় সম্মেলন নাই যেখানে দাওয়াত দেওয়া হয় না। আমার নিজের কোনো ক্রেডিট নয়, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের মোবাইলের মধ্যে কোরআনের তেলাওয়াত বাজি। ঠিক কি না বলে? এটা আমি কারি আসাদের কোনো ক্রেডিট নয়, এটা আল্লাহ তাআলার কোরআনের বরকত। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কোরআন শোনাবে, আর কোরআন শোনানোর কারণে তারা গুনাহ থেকে বেঁচে থাকবে। ঠিক কি না বলেন? বর্তমানে বাংলাদেশের যুবকদের মোবাইলের মধ্যে পাওয়া যায় তো ফাইটটা যায়, চিরা যায়, ফাইটটা যায়, চিরা যায়, লোয়া যায়, খায়া যায়। এখন আর এগুলা যুবকরা শোনে না। কিছুদিন আগে এক ভাই বলতেছেন, বাংলাদেশে আগে কত সুন্দর যাত্রা ছিল, নাউজুবিল্লাহ। যাত্রা সুন্দর, যাত্রা দেখে ফাতরারা, কি দেখে? ভালো মানুষ কখনো যাত্রা। আগে বাংলাদেশে সার্কাস হইতো, জারি গান, পালা গান, শীতের দিনে এগুলা সব বন্ধ হয়ে গেছে। একজন সাংবাদিক প্রশ্ন করে, কারা বন্ধ করছে? কই মোল্লারা। মোল্লারা এমন ওয়াজ শুরু করছে, যাত্রা ফাত্রা সব বঙ্গোপসাগর দিয়া ভাইসা চলে গেছে। আগে আমার দেশের যুবকেরা যাত্রা দেখে তারা তাদের চরিত্র নষ্ট হতো। ঠিক কিনা বলেন? এখন বাংলার যুবকেরা যাত্রা দেখে না, তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে। কোরআনের তেলাওয়াত শুনে হিন্দুরা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সুনামগঞ্জের বাদাঘাটে গেলাম মাহফিল করার জন্য। একজন হিন্দু যুবক
স্টেজে এসে বলে, হুজুর আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। আমি বললাম, ভাই তোমাকে কালেমা পড়ে কেন মুসলমান বানাবো? বলে, হুজুর বিশ্বাস করেন আমি হিন্দু হলে কি হবে, প্রত্যেকদিন আমি মোবাইলে আপনার কোরআনের তেলাওয়াত শুনি, আর তেলাওয়াত শুনে সিদ্ধান্ত নিয়েছি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বানায়া বলতেছি, বানায়া প্রমাণ নিবেন? গত বছর ফেব্রুয়ারিতে গিয়েছিলাম সুনামগঞ্জের তাহিরপুর, সুনামগঞ্জ জেলার বাজারের নাম বাদাঘাট। এই বছরও ফেব্রুয়ারির 8 তারিখে আমার দাওয়াত, প্রধান অতিথি, হাজার হাজার মানুষের সমাগম। এই বছরও তারা জোর করে দাওয়াত দিয়েছে। আমাকে যখন ফোন করলো, হুজুর আগামী বছর আসতে হবে, আমি বললাম বেটা আগামী বছর আমার এটা পরের কথা, আগে বলো আমার যেই হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে তার কি খবর? বলে, হুজুর আলহামদুলিল্লাহ সে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমরা তাকে 3 চিল্লায় পাঠাই দিছি। আমি বলি শুধু চিল্লায় পাঠাইলে হবে না, তার ঘর বানায় দিতে হবে। বলে, হুজুর আমরা বাজার ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি তাকে ঘর বানায় দিব। মুসলমান একজন বিধর্মী হিন্দু ভাই কালেমা পড়ে কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, অথচ এমনও মুসলমানের বাচ্চা আছে কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের মজমায় আসে না। আছে কি আছে না? আর কপাল পুড়ে গেছে, ঠিক কি না বলে? মুসলমান আজকে মুসলমান যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা বলি তোমরা যতই চক্রান্ত ষড়যন্ত্র করো না কেন, বাংলার জমিনে যতদিন পর্যন্ত হক্কানি আলেমরা থাকবে ততদিন পর্যন্ত তারা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে। আর আল্লাহর নবীর পিছে যেমন করে সাহাবীরা ছিলেন, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, বাংলার জমিনে নবীর ওয়ারিসরা আছে। যতদিন পর্যন্ত নবীর ওয়ারিসরা থাকবে তাদেরকে সাহায্য করার জন্য বাংলার লক্ষ লক্ষ যুবক তৈরি আছে। জোরে জোরে তকবীর দিতে ভয় লাগে। কিছু মানুষ আছে তকবীরের আওয়াজ শুনলে ভয় পায়, অথচ আল্লাহ নবীর দরবারে ওই গ্রাম্য সাহাবী তকবীর দিয়া দাঁড়ায় গেছে, তাকবীর দিয়া দাঁড়ায় গেছে, তার সাথে সাথে সাহাবীরাও তাকবীর দিয়েছেন। আরে কোরআনের মজমায় বৈশা আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া, তাকবীর দেওয়া, এটা তো ঈমানের আলামত, এটা তো ঈমানদারের আলামত। আল্লাহু আকবারের তাকবীর এতটা শক্তিশালী, কামানের গোলার চাইতে, ক্ষেপণাস্ত্রের চাইতে আল্লাহু আকবারের ধ্বনি আরো বেশি শক্তিশালী। এই কারণেই তো শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি সেই ইয়ামেন থেকে সিলেটের জমিনে এসে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। তার আল্লাহু আকবারের ধ্বনির কারণে অত্যাচারী বাদশা গৌর গোবিন্দর রাজপ্রাসাদকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিয়েছে। বানায়া বলছি, বানায়া বলছি। আল্লাহু আকবারের ধ্বনির বরকত আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? ও মুসলমান, এই কথাগুলো এই জন্য বললাম, আমাদের যুব সমাজকে হিন্দি সিনেমা দিয়া, হিন্দি নাটক, হিন্দি গান, বাংলা সিনেমা, যাত্রা ফাত্রা দিয়া, অশ্লীল পর্নোগ্রাফি দিয়ে আমাদের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য গভীর চক্রান্ত চলছে। চলছে কি চলছে না? তোমরা যতই চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, ইনশাআল্লাহ বাংলার যুবকেরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছে, ঠিক কিনা বলে? কোরআন নাই যেখানে, জোরে বলেন, কোরআন নাই যেখানে। এবার আবার আমাদের সেই মূল আলোচনায় ফিরে যাই, মনে আছে কি আছে না? কোন সাহাবী? কোন সাহাবী বলে গেছে? আরে মিয়া, গ্রাম্য সাহাবী তো গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আরে ভুলে গেছে, আবেগের ঠেলায় বললে চলবে না, ওয়াজ মনে রাখতে হবে, ঠিক কিনা বলে? সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করতেছি আপনাদের সামনে।
সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার সুরে কোরআন পড়ে, সাহাবীরা তার জন্য পাগল, মুসল্লিরা মুসল্লিরা তার জন্য পাগল। এত সুন্দর তেলাওয়াত, ইমাম সাহেবের তেলাওয়াত যায় হৃদয়ের মধ্যে আসর করে। ফজরের নামাজে মসজিদে মুসল্লিতে ভরে যায়। প্রত্যেকটা নামাজে মুসল্লিরা এসে আগে আগে বসে থাকে, প্রথম কাতারে বসে থাকে। ইমাম সাহেবের তেলাওয়াত এত মজার তেলাওয়াত, কিন্তু এত সুন্দর তেলাওয়াত করলে কি হবে? ইমাম সাহেবের মধ্যে মুসল্লিরা দেখতেছে একটা ভুল, এটা মুসল্লিদের দৃষ্টিতে ইমাম সাহেবের একটা সমস্যা। ইমাম সাহেবের, জোরে বলেন, ইমাম সাহেবের একটা সমস্যা, এটা মুসল্লিদের চোখে। কি সমস্যা? কি সমস্যা? ইমাম সাহেব প্রত্যেক দিন ফজরের নামাজে, এশারের নামাজে প্রায় দিন সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? কিন্তু মুসল্লিরা কিছু ভয়ে বলে না। কেন ভয়ে বলে না? যদি ভয়ে বলে, ইমাম সাহেব যদি চাকরি ছাইরা চলে যায়, তাহলে এত ভালো ইমাম কোত্থেকে পাবে? ভয়ে কিছু বলে না। মুসল্লিরা মিটিং করতেছে গোপনে গোপনে। আজকে যদি ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে আগামী দিন আমরা মসজিদের সভাপতি সাহেবের কাছে নালিশ করব। কি করব? জোরে বলেন, কি করব? ঠিক ঘটনাক্রমে ওই দিনও ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাসের তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার। এবার তো মসজিদ কমিটির মুসল্লি আর সভাপতি সাহেবরা মিলা বলতেছে, ঠিক আছে ঠিক আছে, আরেকটা দিন দেখো, যদি ইমাম সাহেব আজকেও ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাসের তেলাওয়াত করে, তাহলে আমরা ইমাম সাহেবকে কিছু বলবো না, আমরা সরাসরি আল্লাহর নবীর দরবারে যায়া তার নামে নালিশ করব। আল্লাহু আকবার। জোরে বলেন, আল্লাহু আকবার। আজকে তো মুসল্লিরা একে একে আগে আগে সবাই মসজিদে আইসা পড়ছে ইমাম সাহেবের ভুল ধরার জন্য, বুঝেন নাই? দেখে আজকে ইমাম সাহেব কি করে। আজকেও যদি ফজরের নামাজের শেষ রাকাতে এই সূরা পড়ে, তাইলে ইমাম সাহেবের খবরই আছে। কিছু মুসল্লি আছে মসজিদে আইসা দেখে ইমাম সাহেব ঠিক মতো ঝাড়ু দিছে কিনা, আছে না? দরজাটা খোলা রাখছে কিনা, জানালাটা খোলা রাখছে কিনা, আছে কি আছে না? কিছু আছে শুধু ইমাম সাহেবের ভুল ধরার জন্য। মিয়া বেতন দাও 4000 টাকা, আবার ভুল ধরো। তোমার বাড়িতে যায় যে রাত্রবেলা ইমাম সাহেব মাল সামানা সব নিয়ে হেনে নেই তো বেশি, 4-5-6 হাজার টাকা বেতনে কি হয়? হয় কিছু? হয় কিছু হয় না। তারপরও আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দেওয়ার কারণে ইমাম সাহেবের ঘরের মধ্যে কোনো অভাব থাকে না। মুসল্লিরা সব ফজরের আগে সবাই চলে এসেছে। দেখে ইমাম সাহেব আজকেও ফজরের নামাজে কোন সূরা তেলাওয়াত করে। প্রথম তো নামাজ শুরু করলেন, একটা সূরা পড়লেন, দ্বিতীয় রাকাত শুরু হয়ে গেল। ইমাম সাহেব পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসল্লিরা কয়, দেখি এবার হুজুরে কোন সূরা পড়ে। আগেই তো বোঝেন না, টোপ পাইতে বেশি চান্স। দেখি ইমাম সাহেব কোন সূরা পড়ে, কোন সূরা পড়ে। ইমাম সাহেব বেটা, সে পড়া শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد الله أكبر ইমাম সাহেব ফজরের নামাজে শেষ রাকাতে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করেছে। 2 রাকাত নামাজ শেষ, আত্তাহিয়াতু সূরাতে বসে আত্তাহিয়াতু দোয়া সূরা সব কিছু তেলাওয়াত শেষ করে ইমাম সাহেব সালাম ফিরাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম নামাজ শেষ করলেন। এবার মুসল্লিরা একজন আরেকজনকে কয়, তাড়াতাড়ি চলো নবীর দরবারে যে আজকে নালিশ দিতে হবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজের পরে বসে আছে, আর মুসল্লিরা এক এক করে মসজিদের বাইরে যায়। সভাপতি সাহেবের নেতৃত্বে আল্লাহ নবীর দরবারের দিকে রওনা শুরু করেছে। ইমাম সাহেবের নামে নালিশ দিবে। সে কেন প্রত্যেকদিন ফজরের নামাজের শেষে সূরা ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা আল্লাহ নবীর দরবারে যাচ্ছে। আর রাত্রবেলা আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ও জিবরাইল, যাও যাও যাও, সকালবেলা আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে তার মসজিদের মুসল্লিরা আমার বন্ধুর কাছে একটা নালিশ নিয়ে যাবে। সে কেন প্রতিদিন ফজরের নামাজের শেষে সূরা ইখলাসের তেলাওয়াত করে। জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে বলে দিও আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রত্যেকদিন ফজরের নামাজের শেষ রাকাতে যে সূরা ইখলাসের তেলাওয়াত করে, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার উপরে খুশি হয়ে গেছি। মুসল্লিরা বিচার দিলে যাতে রায়টা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে আমার বন্ধু দিয়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রবেলা এসে জিবরাইল আল্লাহর নবীকে বলে গেছেন মুসল্লিরা ইমাম সাহেবের নামে বিচার দিবে, নালিশ করবে, কিন্তু বিচারের ফয়সালা আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। মুসল্লিরা আল্লাহর নবীর দরবারে সকালবেলা যায় বসছেন একে একে। নবীজিকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এমন একটা সুন্দর ইমাম সাহেব দিয়েছেন, অনেক চমৎকার তেলাওয়াত। আমাদের ইমাম সাহেবের তেলাওয়াত এত সুন্দর, বয়ান অনেক সুন্দর। নালিশ করার আগে আগে প্রশংসা করতেছি, বুঝলেন নাই? সন্তান কোনো অন্যায় করলে বাবার কাছে বিচার দেওয়ার আগে কয় তোমার ছেলে খুব ভালো, এই সেই অনেক কিছু বলে। তারপরে কি হয়েছে বলে, কিছু মনে করবো না, ছোট্ট একটু দোষ। ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিরা বলে, আল্লাহর নবী এত ভালো একজন ইমাম সাহেব আমাদেরকে দিয়েছেন, চমৎকার তেলাওয়াত, সুন্দর বয়ান, মুসল্লিরা তার জন্য পাগল। এবার সভাপতি সাহেব বলে, হুজুর, ওগো আল্লাহর নবী, একটু সমস্যা আছে। নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, কি সমস্যা, কি সমস্যা? বলে, গো আল্লাহর নবী, আমাদের ইমাম সাহেব প্রত্যেকদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাসের তেলাওয়াত করে। কোরআন শরীফে কি আর অন্য কোন সূরা নাই? সে কেন এই সূরাটা বারবার তেলাওয়াত করে? এই কথা শুনে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার। তার কারণ হলো আল্লাহ তাআলা তো আগে জিবরাইলের মাধ্যমে জানাই দিছে কি নালিশ করবে। ইমাম সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়া মনে মনে বলে, আল্লাহর নবীর চেহারাটা আজকে যেন খুব বেশি দেখতে মনে চাইতেছে, আমিও যাই একটু নবীর সাথে দেখা করে আসি। অথচ মুসল্লিরা আল্লাহর নবীর দরবারে যাবে। ইমাম সাহেবকে তো জানানোর দরকার ছিল যে আমরা কিন্তু নবীজির দরবারে যাব, আপনি যাবেন কিনা, কিন্তু তারা তো গেছেন নালিশ করার জন্য। সাহাবী বলে, আমারও মন চাইতেছে আল্লাহর নবীর চেহারা দেখতে। সাহাবীও তাসবিহ হাতে নিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ তাসবিহ পড়তে পড়তে সাহাবী আল্লাহর নবীর দরবারের দিকে রওনা শুরু করেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীর সিঁড়িতে যখন পা দিলেন, সাহাবীর দিকে তাকায়া
আল্লাহ নবী বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা তো তোমার নামে অনেক প্রশংসা করেছে, কিন্তু ও আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা আমার কাছে নালিশ দিয়েছে তুমি নাকি প্রত্যেকদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাসের তেলাওয়াত করো, কারণটা কি? কোরআনের মধ্যে তো আরো অন্য সূরা আছে, সেই সূরা কেন তেলাওয়াত করো না? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর নবী, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছে, কিন্তু সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা তার নিজের জন্য নাযিল করেছে। কোরআনের মধ্যে 114টা সূরা আছে, কিন্তু সূরা ইখলাসের মধ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এখানে আল্লাহ তাআলা তার নিজের একাত্মবাদের তাওহীদের পরিচয় দিচ্ছেন। এ বান্দারা, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী না। আমি আল্লাহ যা চাই তাই করি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি যা চাই তাই করি, আমি কোনো কিছু করার জন্য কারো কাছ থেকে আমার অনুমতি নিতে হয় না। আল্লাহর অনুমতি দরকার আছে? চলো বলেন আছে। সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সবচাইতে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, তার গুণ বর্ণনা করেছেন। এই কারণে আমি এই সূরাটাকে সবচাইতে বেশি ভালোবাসি। পয়গম্বর বলেন, ওগো সাহাবী, এই সূরা তুমি বারবার তেলাওয়াত করার কারণে শুধু তুমি খুশি না, তুমি খুশি না, আল্লাহ তাআলা স্বয়ং তোমার উপরে খুশি হয়ে গেছে। গতকাল রাতে আল্লাহ জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছে, তুমি যে এই সূরা বারবার তেলাওয়াত করো, এই কারণে আরশের মালিক তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, শুধু তুমি খুশি না, তুমি খুশি না, আল্লাহ খুশি না, আমি নিজেও তোমার উপরে খুশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে হাদিস শরীফের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি সূরাতুল ইখলাস প্রত্যেক ফরজ নামাজের শেষে তেলাওয়াত করে, কমপক্ষে 50 বার 70 বার তেলাওয়াত করে, সে যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পরে তার জানাজায় জিবরাইল আলাইহিস সালাম সহ 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য 300টা রিজিকের দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। কয়শোটা? 300টা। আজকে থেকে সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, বেদের মেয়ে জোসনা গান গায়া কোনো লাভ নাই, সূরাতুল ইখলাসের আমল করেন। গাড়িতে উঠে বসে রইছেন, মনে মনে বাজে চিন্তা না করে সূরাতুল ইখলাসের আমল করেন। ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, দুনিয়াবি কোনো কাজ নাই, অলস বসে আছেন, অযথা ফোনে কথা না বলে, সিনেমা নাটক না দেখা, মোবাইলে গান না দেখা সূরাতুল ইখলাসের আমল করেন। আজকের মাহফিল থেকে আমি চ্যালেঞ্জ করে যাই, এই সূরাতুল ইখলাসের আমল যদি আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন আর এই সূরাতুল ইখলাসের আমল যদি করেন, আপনার ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। 300টা রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য প্রশস্ত করে দিবে। দুনিয়ার জমিনে আল্লাহ কোনো জায়গায় আপনাকে ঠেকাবে না। মৃত্যুর আগ পর্যন্ত কোনো জায়গায় আপনি বেয়াজ্জতি হবেন। ইন্তেকালের আগে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেখাবে। এ বান্দা, তুই সূরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে, আমার আল্লাহর প্রশংসা বেশি করে করার কারণে, ইন্তেকালের আগে আমি আল্লাহ তোকে আমার জান্নাতটা দেখায় দিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই সূরাটা আমরা বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, আমল করব তো ইনশাআল্লাহ। কে কে করব?
করবেন, হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাত নামান। নিজেও সূরা ইখলাস বেশি বেশি পড়বেন, অন্যদেরকে পড়ার জন্য কি। আমি এক মাহফিলে গেছি, এক যুবক এসে বলে, হুজুর আমাকে একটা আমল শিখিয়ে দেন যাতে আমার চাকরি হয়। কি হয়? কি হয়? আমি বললাম, দোস্ত তুমি সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করবা, যাও 40 দিনের ভিতরে তোমার চাকরি হবে। হুজুর বলছেন তো? আমি বলছি, চ্যালেঞ্জ করে বললাম। আমি বলছি না, আল্লাহ বলছে যে এই সূরার আমল করলে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করবেন, তার ইজ্জত বাড়ায় দিবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো আমি আবার 2-3 মাস পরে ওই এলাকায় একটা মাহফিলে গেছি। আইসা দূরের থেকে, হুজুর বরিশালে, হুজুর আমল তো একটা দিলেন, কই মোর তো চাকরি হইলে না, তো মোরে কি হিগায়া দিলেন? আমি বলি, বলো কি চাকরি হয় নাই? মানে হ্যাঁ মুই তো আমল করছি বুঝছেন, কিন্তু চাকরি তো হয় নাই। বরিশালের মানুষ। আমি বলি, কেন তোমার চাকরি হবে না? অবশ্যই তোমার চাকরি হবে। রিজিকের মালিক কে? হ্যাঁ, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, রব্বি করিম তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না, করে না, করতেই পারে না। আপনি আল্লাহকে ভয় করলে এমন জায়গা থেকে রিজিক আসবে। এমন বিপদে পড়ে গেছেন, ওই বিপদের সময় মালিক আপনাকে এমন ভাবে সাহায্য করবে যেটা কোনোদিন আপনার কল্পনাই ছিল না, ধারণাই ছিল না। বলেছেন কি? বানায় বলছি? এই কোরআনে আল্লাহ বলছেন, ওই বানায় বলছি না ভাই। আমি বলে, এই মিয়া তোমার চাকরি যেহেতু হয় নাই, চাকরি যেহেতু হয় নাই, নিশ্চয়ই এর মধ্যে কোনো গাবলা আছে, কোন দুর্বলতা আছে, কোন ঝামেলা আছে। হুজুর কোনো দুর্বলতা নেই, আমি তো সূরা ইখলাস প্রত্যেকদিনই পড়ি। পাশের থেকে তার এক বন্ধু তাবলীগ করে। কি করে? ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অনেক সুন্দর দাড়ি, ইয়াং একজন যুবক, তার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড। আমাকে বলল, হুজুর আপনি যে তাকে আমলটা শিখিয়ে দিয়েছেন, আমিও কিন্তু ওই প্রোগ্রামে তার সাথেই ছিলাম। সে সূরা ইখলাস ঠিকই পড়ছে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে। কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। আরে বাঙালি, দুনিয়া পাওয়ার জন্য জীবন দিয়া দেয়, যত কষ্ট সব করে, কিন্তু নামাজ পড়তে চায় না। কি করতে চায় না? নামাজ মজা লাগে না। এই যে আপনারা এত মানুষ ওয়াজে আসছেন, শীতের দিন মসজিদে ফজরের নামাজে 3-4 জনের বেশি পাওয়া যায় না। মুসল্লি গেল কই? কোথায় গেল? সব কম্বল 2টা মুড়া দিয়া নাক টেনে ঘুমায়। 8টা-10টা বাজে ঘুম থেকে ওঠে। ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন করতাম, সঠিকভাবে আদায় করতাম, রব্বে কারীম আমাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করতেন যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারতাম না। ঠিক কিনা বলেন? এই কারণে আপনাদেরকে যে আমলটা আমি শিখাই গেলাম, এই আমল তো করবেনই, কিন্তু সাথে কিন্তু 5 ওয়াক্ত নামাজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করুন, আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, চড়িয়া মধ্যপাড়া দারুল কোরআন কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনারা সকলেই হৃদয় থেকে ভালোবাসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন, হাফেজে কোরআন বানাবেন, কোরআনের কারি বানাবেন, আলেম বানাবেন। আপনাদের এলাকা থেকে আপনাদের সন্তানরা বিশ্বময় হাফেজ হবে, বিশ্বজয়ী হাফেজে কোরআন হবে। ঠিক কিনা বলেন? জামানার হক্কানি মুজাদ্দিদ আলেম হবে, দ্বীনের দায়ী হবে। আপনাদেরকে ইন্তেকালের পরে জানাজা দিবে। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো? দ্বীনি শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ?
রব্বে কারীম আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। এই মাদ্রাসায় এসে মাঝে মাঝে খোঁজ নেবেন মুহতামিম সাহেবের কাছে যে হুজুর মাদ্রাসার কোনো প্রয়োজন আছে, চাউল ডাল তেল আছে, কি লাগবে মাদ্রাসা? গোপনে গোপনে এসে মাদ্রাসায় দান করবেন। আপনি যদি আল্লাহ নবীর ঘরে গোপনে গোপনে দান করেন, আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে, ব্যবসার মধ্যে উন্নতি দান করবে। ঠিক কিনা বলেন? মাদ্রাসার খোঁজ খবর রাখবেন তো, যে আল্লাহ নবীর ঘরকে সাহায্য করবে, আল্লাহও তাকে সাহায্য করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে, এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করলাম, কোরআন থেকে সূরাতুল ইখলাসের ফজিলা সম্পর্কে আমরা মুযাকারা করলাম, আলোচনা করলাম। আল্লাহ তাআলা এই আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমিন।